হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সেটগুলো দেওয়া আছে সেটগুলোর মধ্যে যে ফার্স্ট যে স্কুল সেটা হচ্ছে আরামবাগ হাই স্কুল, পেজ হচ্ছে 210। এই পেজে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং কোনো সমস্যা হলে, কোনো কোশ্চেনের যদি সমস্যা হয় তোমাদের এই প্রশ্নবিদ্যা বাদেও বা প্রশ্নবিদ্যার মধ্যেও কোনো কোশ্চেন যদি তোমাদের প্রয়োজন হয়, এটা অ্যান্সার দরকার, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নিজের নাম, ক্লাস লিখবে এবং স্কুলের নাম লিখবে এবং কোন সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো তোমার দরকার বা কোন কোশ্চেনের অ্যান্সার দরকার সেই কোশ্চেনটা বলবে, আমি তাকে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নবিদ্যার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে ফার্স্ট যে স্কুল আছে আরামবাগ হাই স্কুল, এই স্কুলের কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে, ঠিক আছে? প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, ঠিক আছে? প্রথম ফার্স্ট কোশ্চেন বলেছে যে অজৈন জনন ও যৌন জননের মধ্যে নিচে পার্থক্যগুলি বিবেচনা করো এবং সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে 4টা পার্থক্য আছে, এই 4টা পার্থক্যের মধ্যে কোন পার্থক্যগুলো সঠিক বা কোনটা সঠিক সেটা আমাদেরকে লিখতে বলেছে। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যান্সার ক, অপশান হচ্ছে কি ক 1 আর 2, মানে 1 নম্বর এবং 2 নম্বর যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে সঠিক, 3-4টা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের জনিত জীব থেকে অপত্য জন্মায় আর একটি জনিত জীব থেকে সরাসরি অপত্য জন্মায়, এবং 2 নম্বরটা হচ্ছে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মধ্যে নিষেকের ফলে অপত্য সৃষ্টি হয় আর রেণু অঙ্কুরিত বৃদ্ধি প্রাপ্ত হলে নতুন অপত্য জন্মায়। এই দুটো কিন্তু তোমার যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য সঠিক। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়, কোন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হবে অপশান গ, কোষীয় বিভেদন। কোষীয় বিভেদন প্রক্রিয়ায় নতুন অঙ্গের সৃষ্টি হয়। তারপরে নেক্সট বলছে সপুষ্পক উদ্ভিদের পরিণত ভ্রূণস্থলিতে মোট কয়টি কোষ ও নিউক্লিয়াস উপস্থিত? সপুষ্পক উদ্ভিদের পরিণত ভ্রূণস্থলিতে মোট কয়টি কোষ ও নিউক্লিয়াস অবস্থিত? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার 60টি কোষ এবং 8টা হচ্ছে নিউক্লিয়াস বর্তমান। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ, 7টা কোষ ও 8টি নিউক্লিয়াস। নেক্সট বলছে যে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনিতে উৎপন্ন দুটি বৈশিষ্ট্যের সাপেক্ষে বিশুদ্ধ অপত্য উদ্ভিদের মোট পরিমাণ কত? অ্যান্সার হবে 25%। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ, 25%। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত বক্তব্যটির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন বলছে 16 নম্বর ক্রোমোজোম অবস্থিত স্বাভাবিক জিনের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া হয়। আর ব্লিডার্স ডিজিজ এর জন্য দায়ী জিন পুরুষদের ক্ষেত্রে হেমাজাইগাস অবস্থান থাকতে পারে, হোমোজাইগাস অবস্থান প্রচ্ছন্ন জিন প্রকাশিত হতে পারে না। আর ঘ নম্বর হচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের পৃথকীকরণ ভবন সূত্রের ব্যতিক্রমী ঘটনা। সঠিক অ্যান্সার হবে অপশান ঘ, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের পৃথকী ভবন সূত্রের ব্যতিক্রম ঘটনা। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নলিখিত কোন প্রাণীর ভ্রূণ অবস্থায় গলবিলীয় ফুলকা ছিদ্র এবং গলবিলীয় ফুলকা থলি দেখা যায় না? নিম্নলিখিত কোন প্রাণীর ভ্রূণ অবস্থায় গলবিলীয় ফুলকা ছিদ্র এবং গলবিলীয় ফুলকা থলি দেখা যায় না? সঠিক যেটা অ্যান্সার হবে অপশান ঘ, তারা মাছ, ঠিক আছে? সেটা অ্যান্সার হচ্ছে তারা মাছ। তারপরে নেক্সট বলছে যে এইচ এবং HY স্বাভাবিক প্রকট জিন বহনকারী এক্স ক্রোমোজোম, XX প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন বহনকারী X ক্রোমোজোম, YY ক্রোমোজোম দম্পতির সন্তানদের সাপেক্ষে প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক তা নির্বাচন করো। এখানে সঠিক অ্যান্সার হবে দুটি বক্তব্য এখানে সঠিক, ঠিক আছে? তারপরে নেক্সট বলছে বিবর্তনের ধারায় কোন কোন প্রাণী গোষ্ঠীতে হৃৎপিণ্ডে দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে?
বিবর্তনের ধারায় কোন কোন প্রাণী গোষ্ঠীতে হৃৎপিণ্ডে দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে? সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, উভচর ও সরীসৃপ। সঠিক অ্যান্সার হবে উভচর ও সরীসৃপ। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন, 9 নম্বর কোশ্চিন দেখো। এখানে ফার্স্ট বক্তব্য দেওয়া আছে যে উটের আরবিসি অতি ক্ষুদ্র এবং উভয় দিকে অবতল হয়, সহজে সূক্ষ্ম রক্তবাহের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। বক্তব্য 2 বলা আছে যে উটের ত্বকে কম পরিমাণে ঘর্মগ্রান্থি থাকে, ঘামের মাধ্যমে কম পরিমাণে জল দেহের বাইরে বের হয়। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে অপশন খ, বক্তব্য 1 হচ্ছে ভুল এবং বক্তব্য তোমার 2টা হচ্ছে ঠিক। ফার্স্ট বক্তব্যটা ভুল কিন্তু দ্বিতীয় বক্তব্য যেটা হচ্ছে ঠিক, এটা অ্যান্সার হবে অপশন খ। এগুলো আমাদের বিভাগ কয়ের অ্যান্সার। এবার বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো দেখো। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো বিভাগ কয়ের ফার্স্ট প্রথমে 2 দাগের প্রশ্ন রয়েছে, নিচের 9টি প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে সাজাও। লেখো। ঠিক আছে, আমরা কিন্তু 9টা প্রশ্নের উত্তর করব। প্রথম যেটা বলেছে যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথম দেখো, প্রথম শূন্যস্থান কি বলেছে যে উদ্ভিদের রেণু উৎপাদন ও বিকাশ ড্যাশের মাধ্যমে ঘটে। উদ্ভিদের রেণু উৎপাদন ও বিকাশ ড্যাশের মাধ্যমে ঘটে। সঠিক অ্যান্সার হবে রেণুস্থলী। উদ্ভিদের রেণু উৎপাদন ও বিকাশ রেণুস্থলীর মাধ্যমে ঘটে থাকে। নেক্সট 2 নম্বর বলছে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ড্যাশ। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হবে কি বলতো আরএনএ, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ। তারপরে নেক্সট কোশ্চিন বলছে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ফার্স্ট বলেছে যে কচুরিপানা পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে। কচুরিপানা পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে, এটা কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে, তারপর বলছে সেক্স লিঙ্ক জিনগুলির ক্ষেত্রে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়, এটা সঠিক অ্যান্সার হবে সত্য। ওকে, তারপরে বলছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক সংখ্যা উল্লেখ করে সঠিক জয়ের পূরণ করো। ঠিক আছে, তো 2.5 ফার্স্ট বলছে এক আঙুলযুক্ত ঘোড়া। এক আঙুলযুক্ত ঘোড়া কী বলতো? এটা হবে তোমার মেরিচিপাস। ঠিক আছে, তারপরে লোহিত গ্রন্থি হবে অপশন খ, প্লবতা রক্ষা করা। আর টিটি ক্রস টিটি সেটা হচ্ছে অপশন গ, এক সংকর জনন। ঠিক আছে, এই গেল আমাদের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। এবার একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে কোনো কোশ্চেনের প্রবলেম হলে বা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চলেছি, যেখানে তোমরা সেই গ্রুপে তোমরা মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশন পাবে। সেখানে তোমাদের পরবর্তীকালে তোমার টার্গেট, তারপরে ডব্লিউবিটিএ টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, ডব্লিউবিএইচএ টেস্ট পেপার, তোমাদের পর্ষদের টেস্ট পেপার, সমস্ত টেস্ট পেপার সলিউশন কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, যদি তোমরা গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি গ্রুপ একটা নতুন ক্রিয়েট করবো। আগের বছর করেছিলাম, এবছরও আমি একটা গ্রুপ ক্রিয়েট করব। তো গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, নিজের নাম, ক্লাস 10 লিখবে আর স্কুলের নাম লিখবে। তো এখানে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন দেখো যে বায়ুপরাগী ফুলের স্ত্রী স্তবে একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বায়ুপরাগী ফুলের স্ত্রী স্তবে একটি বৈশিষ্ট্য উল্লেখ করো যা পরাগযোগে সাহায্য করে। ঠিক আছে, অ্যান্সার হবে এখানে আমি লিখেছি, দেখে নাও যে বায়ুপরাগী ফুলের গর্ভমুণ্ড সাধারণত শাখান্বিত এবং রোমশ হয়, যাতে বাতাস থেকে পরাগরেণু সহজে আটকে যেতে পারে। ঠিক আছে, তারপরে লাস্ট কোশ্চেন এই ভিডিওর বলছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। সঠিক অ্যান্সার হবে কী বলতো? ইকুয়াস। ঠিক আছে, এবং 3 দাগের অর্থাৎ বিভাগ গ এর অ্যান্সারগুলো যদি তোমাদের প্রয়োজন হয় বিভাগ গ এবং ঘয়ের, তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, নিজের নাম, ক্লাস লিখবে, স্কুলের নাম লিখবে এবং তার সঙ্গে বলবে কোন সেটের তোমার বিভাগ গ আর ঘয়ের অ্যান্সারগুলো দরকার, তাহলে বলবে, আমি তাকে সেই অ্যান্সারগুলো পিডিএফ আকারে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।